উইলিয়াম শেক্সপিয়ার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, লাভ মি অর হেট মি বাট ডোন্ট অ্যাভয়েড মি বিকজ ইটস ভেরি হার্ড। হয় তুমি আমাকে ভালোবাসো, না হলে ঘৃণা করো, কিন্তু কখনো অবহেলা করো না বা আমাকে এড়িয়ে যেও না, কারণ এটা খুবই কষ্টের। আর তার এই গুরুত্বপূর্ণ কথাটা খুবই কার্যকরী, কারণ যদি আপনি কাউকে ভালোবাসেন, তার গুরুত্ব দেন, তাকে সবসময় মন থেকে চান, আর সেই ব্যক্তিটা যদি আপনাকে অবহেলা করে, আপনার ইম্পর্টেন্স না দেয়, আপনাকে সবসময় এড়িয়ে চলতে চায়, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই কষ্টের। তাই আজকের ভিডিওতে আমরা জানবো, যদি কেউ আপনার গুরুত্ব না দেয়, যদি কেউ আপনাকে এড়িয়ে চলে, তাহলে আপনি সেই পরিস্থিতিতে কি করবেন এবং কি করলে আবার সেই মানুষটা আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে। যে আজকে আপনাকে অবহেলা করছে, সে পাগলের মতো আপনাকেই চাইবে। আসুন আজকের ভিডিওতে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নেব, সেই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার গুরুত্ব আপনি নিজেই বাড়াতে পারবেন, এবং যে মানুষগুলো আজকে আপনার অবহেলা করছে, সেই মানুষগুলোই আপনার জন্য পাগল হয়ে যাবে। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু এই ইম্পর্টেন্স দেওয়াটা বা তার গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। কারণ যদি আপনি যাকে ভালোবাসছেন সে আপনার ইম্পর্টেন্স না দেয় এবং সে যদি আপনাকে অবহেলা করতে থাকে, তাহলে কিন্তু দিন দিন আপনি আপসেট হয়ে পড়বেন এবং আপনি ভাবতে থাকবেন যে কিভাবে আপনি তার কাছে ইম্পর্টেন্স পাবেন, কি করলে সে আপনাকে আর অবহেলা করবে না, এই সমস্ত বিষয়ে। তাই যদি আপনাকে সে অবহেলা করে, তাহলে আপনাকে এই তিনটে বিষয় মেনে চলতে হবে। নাম্বার ওয়ান, যে আপনাকে অবহেলা করবে এবং যে আপনাকে এড়িয়ে চলতে চাইবে, সবার প্রথমে আপনার সেটা মাথা থেকে মুছে ফেলতে হবে। আপনাকে ভুলে যেতে হবে যে সেই মানুষটা আপনাকে অবহেলা করছে। কারণ যদি সে আপনাকে অবহেলা করে এবং বারংবার আপনি তার কাছে ছুটে যান, তাহলে কিন্তু আপনি ক্রমাগতই তার কাছে আরও বেশি অবহেলার পাত্র হয়ে যাবেন। তাই যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সবার প্রথমে আপনি মাথা থেকে বের করে দেন যে সেই মানুষটা আপনাকে অবহেলা করছে, এবং তার থেকে আপনি দূরেই থাকার চেষ্টা করুন। তার থেকে যত আপনি দূরে থাকবেন, তাকে যতটা আপনি ভুলে থাকতে পারবেন, ততই কিন্তু সে এক সময় এসে আবার আপনার খোঁজ নেবে। যখন কেউ আপনাকে অবহেলা করছে, তখন মনে রাখতে হবে যে সে কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার থেকে দূরে সরে আছে, এবং সে আপনার ইম্পর্টেন্স এই জন্যই দিচ্ছে না কারণ নাম্বার ওয়ান, হয় সে আপনাকে ভালোবাসে না, বা নাম্বার টু, সে আপনাকে কষ্ট দিতে চায়। তাই যদি সে আপনাকে অবহেলা করে নিজের থেকে আপনাকে দূরে সরিয়ে রেখে আপনাকে কষ্ট দিতে চায়, তাহলে সবার প্রথমে আপনাকে সেই প্ল্যানটাতে জল ঢালতে হবে। অর্থাৎ সে যাতে সেই প্ল্যানে সাকসেস না হতে পারে, তার জন্য সবার প্রথমে আপনার নিজেকে খুশি থাকতে হবে। সে আপনাকে অবহেলা করার পরেও যদি আপনি খুশি থাকতে পারেন, তাহলে দেখবেন সে নিজে অবাক হবে এবং আবার আপনার কাছে ছুটে আসবে। নাম্বার টু, একতরফা ভালোবাসা দেখাবেন না বা বারবার কল, SMS বা চ্যাট করবেন না। যদি সে আপনাকে ব্লক করে রাখে অথবা সে আপনাকে অবহেলা করে, আপনি তাকে বারবার ফোন করছেন কিন্তু সে রিসিভ করছে না, আপনার কোনো কলের অ্যান্সার দিচ্ছে না, তাহলে বারবার তাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে না চাইতেই যে জিনিসটা পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের কাছে মূল্যহীন। আর আপনি অনেক চেয়ে, অনেক পরিশ্রম করে যে জিনিসটা অর্জন করবেন, সেটা কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান হবে। তাই যদি সে আপনাকে অবহেলা করে, যদি আপনার গুরুত্ব না দেয়, বা তার জীবনে আপনার ইম্পর্টেন্স দিন দিন কমে যেতে থাকে, তাহলে বারবার তাকে কল করে এটা জিজ্ঞাসা করবেন না যে সে আপনার সাথে এমনটা কেন করছে, সে কেন আপনার কলের অ্যান্সার করছে না, সে কেন আপনার মেসেজের রিপ্লাই করছে না, ইত্যাদি বিষয়ে। তাই যদি সে আপনার গুরুত্ব না দেয়, তাহলে আপনিও ধীরে ধীরে তার থেকে দূরে সরে আসুন। কারণ এমনটা কিছু সময় করতে হয়। যদি আপনি তাকে বোঝান যে তাকে ছাড়াও আপনি চলতে পারেন, সে আপনার গুরুত্ব না দিলে আপনার কাছ থেকেও সে গুরুত্ব পাবে না, তাহলে কিন্তু সে ধীরে ধীরে আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে এবং তার জীবনে আপনার ইম্পর্টেন্স বাড়তে থাকবে। নাম্বার থ্রি, নিজের গুরুত্ব দেওয়া। যদি কেউ আপনাকে ইম্পর্টেন্স না দেয়, তাহলে কিন্তু নিজের গুরুত্ব দেওয়া আপনি কখনোই ভুলে যাবেন না। কারণ এই পৃথিবীতে যে নিজের গুরুত্ব দেয় না, যে নিজেকে ভালোবাসে না, তাকে কিন্তু কেউই গুরুত্ব দেবে না। তাই যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি যাই করেন কেউ আপনার গুরুত্ব দেবে না। তাই নিজের গুরুত্ব বুঝুন এবং নিজেকে গুরুত্ব দিন, নিজের একটা ভ্যালু তৈরি করুন। সবাই কিন্তু সফল মানুষকে বেশি পছন্দ করে। তাই যদি আপনি নিজের গুরুত্ব দিতে পারেন, তাহলে অন্যেরাও আপনার গুরুত্ব দিতে বাধ্য হবে এবং কেউ আপনাকে অবহেলা করার সাহস পর্যন্ত পাবে না। নাম্বার ফোর, নিজেকে সফল প্রমাণ করা। যদি আপনি লাইফে সাকসেস পেতে চান,
তাহলে কিন্তু আপনার গুরুত্ব যেমন আপনাকে বুঝতে হবে, ঠিক তেমনই নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে। যদি আপনি আপনার লক্ষ্যে সফল হন, তাহলে কিন্তু সবাই আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে এবং সবার কাছে আপনি অবহেলার পাত্র থেকে একজন মূল্যবান ব্যক্তিতে পরিণত হবেন। নাম্বার 5, ভুল জায়গায় নিজেকে প্রমাণ করার বৃথা চেষ্টা। যদি কেউ একজন আপনার গুরুত্ব না দেয়, তার মানে কিন্তু এই নয় যে আপনার গুরুত্ব একদমই নেই। কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনাকে অ্যাভয়েড করছে বা কেউ আপনাকে এড়িয়ে চলতে চাইছে, তার মানে এই নয় যে আপনি সবার কাছ থেকেই অবহেলা পাবেন। যারা সঠিক মানুষ চেনে, কথায় বলে যে রতনে রতন চেনে, যদি এমন কোনো ব্যক্তির কাছে আপনি গিয়ে নিজের মূল্য খুঁজতে চান, যে নিজের মূল্যই বোঝে না, সে আপনার মূল্য দেবে কি করে? তাই আপনি কোথায় নিজের মূল্য চাইছেন, কোথায় নিজের ইম্পর্টেন্স চাইছেন, সেটা একবার ভেবে দেখুন। হয়তো এমন মানুষের কাছে গিয়ে আপনি নিজের ইম্পর্টেন্স চাইছেন যে নিজের গুরুত্বই বোঝে না, তাই সে কিন্তু কখনোই আপনার গুরুত্ব দিতে পারবে না। তাই যদি ভুল মানুষের কাছে গিয়ে আপনি নিজের ইম্পর্টেন্স আশা করেন, সেটা আজ থেকে বন্ধ করে দিন এবং যে আপনার গুরুত্ব বুঝবে, যার কাছে আপনি ইম্পর্টেন্স পাবেন, সেখানে নিজের গুরুত্ব আশা করতে পারেন। নাম্বার 6, বোনাস পয়েন্ট। এত কিছুর পরেও যদি আপনি আপনার গুরুত্ব না পান, যদি কেউ আপনাকে ইম্পর্টেন্স না দেয়, তাহলে একটু রেকটিফাই করে দেখুন যে কোথাও ভুলটা আপনার নয় তো। যদি আপনার ভুলের কারণে আপনাকে সবাই গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, তাহলে নিজের সেই ভুলগুলোকে শুধরে নিন। আর যদি আপনি নিজের সমস্ত ভুলগুলোকে শুধরে নিতে পারেন, তাহলে মানুষ আপনার গুরুত্ব দিতে বাধ্য হবে। ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে লাভ মি অর হেট মি বাট ডোন্ট অ্যাভয়েড মি। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাহলে সবসময় আপনি তার হৃদয়ে থাকবেন, আর যদি সে আপনাকে ঘৃণা করে, তাহলে সবসময় তার মাথায় থাকবেন। কিন্তু যদি কেউ আপনাকে অবহেলা করে, এটা কিন্তু আপনার মেনে নেওয়াটা অনেক কষ্টের হতে পারে। তাই যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যে সমস্ত মানুষ নিজেদের গুরুত্ব বোঝে না, যে সমস্ত মানুষ অন্যের কাছ থেকে ইম্পর্টেন্স পায় না, তাদেরকেও এই জিনিসটা জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।